আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব হজরত মুসা আলাইসাল্লামের জীবন কাহিনী। সংক্ষিপ্তভাবে, জন্ম ও আল্লাহর কুদরত। হজরত মুসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এমন এক সময়ে যখন মিশরের জালেম শাসক ফিরআউন বনি ইসরায়েলদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছিল। সে স্বপ্নে দেখেছিল বনি ইসরায়েলদের মধ্যে থেকেই জন্ম নেওয়া একটি ছেলে তার রাজত্ব ধ্বংস করবে। তাই সে আদেশ দেয়, প্রতিটি নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে হবে। এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামের মায়ের হৃদয়ে ওহী নাজিল করলেন, তুমি তাকে দুধ পান করাও। ভয় পেলে তাকে একটি সিন্ধুকে রেখে নদীতে ভাসিয়ে দাও। আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। সূরা কাসাস। মা তার শিশুকে সিন্ধুকে রেখে নাইল নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহর ইচ্ছায় সেই সিন্ধুক গিয়ে পৌঁছালো ঠিক ফেরওয়ানের প্রাসাদে। ফেরওয়ানের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহুর শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে দত্তক নিলেন। এভাবেই যাকে মারতে চেয়েছিল ফেরওয়ান, সেই শিশুটি বড় হতে লাগলো তার ঘরেই। মায়ের কোলে ফিরে আসার কাহিনী। আল্লাহর কুদরতে মুসা আলাইসাল্লাম অন্য কোনো দুধ পান করতে রাজি ছিলেন না। তখন তার বোন প্রস্তাব দিলেন, একজন নারীর কাছে দেওয়া যায় কিনা। সেই নারী ছিলেন মুসা আলাইসাল্লামের নিজের মা। এভাবেই আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করলেন। মা তার সন্তানকে আবার নিজের কোলে ফিরে পেলেন। অজান্তেই একজনকে হত্যা ও মিশরের ত্যাগ কাহিনী। যৌবনে পৌঁছে একদিন মুসা আলাইসাল্লাম দেখলেন একজন বনি ইসরাইল ও একজন কিবতী ঝগড়া করছে। বনি ইসরাইলকে রক্ষা করতে গিয়ে তিনি এক ঘুষি মারেন, কিন্তু অনিচ্ছাকৃতভাবে সেই কিবতী মারা যায়। এই ঘটনায় তিনি ভীষণ অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। পরে যখন জানতে পারলেন তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, তিনি গোপনে মাদিয়ান অভিমুখে রওনা দেন। মাদিয়ানের আশ্রয় ও বিবাহর কাহিনী। মাদিয়ানে পৌঁছে তিনি দুইজন নারীর পশুকে পানি পান করাতে সাহায্য করেন। তাদের পিতা ছিলেন একজন নেককার মানুষ। অনেকেই তাকে হযরত শুআয়ব আলাইসাল্লাম বলে ডাকতেন। তিনি মুসা আলাইসাল্লামের সততা দেখে মুগ্ধ হন এবং নিজের এক কন্যার সঙ্গে বিবাহ দেন। মুসা আলাইসাল্লাম সেখানে কয়েক বছর অবস্থান করেন। তুর পাহাড়ে নাবুয়াতের কাহিনী। মিশরে ফেরার পথে তুর পাহাড়ে তিনি এক আগুন দেখতে পান। সেখানে আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলেন এবং তাকে নবী হিসাবে নির্বাচন করেন। আল্লাহ তাকে দুটি মুজেজা দেন, একটি লাঠি সাপে পরিণত হওয়া, দুই হাত বের করলে উজ্জ্বল আলো হওয়া, এবং তাকে আদেশ দেন, ফেরওয়ানের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফেরওয়ানের দরবারে দাওয়াতের কাহিনী। মুসা আলাইসাল্লাম তার ভাই হারুন আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে ফেরওয়ানের কাছে দাওয়াত দেন, কিন্তু ফেরওয়ান অহংকারে অস্বীকার করে। জাদুকারদের সঙ্গে প্রতিযোগিতায় মুসা আলাইসাল্লামের মুজেজা সত্যি প্রমাণিত হয়। জাদুকাররাও ঈমান গ্রহণ করে। লোহিত সাগর বিভক্ত। শেষ পর্যন্ত আল্লাহ মুসা আলাইসাল্লামকে বনি ইসরায়েল সহ মিশর ত্যাগের নির্দেশ দেন। ফেরওয়ান তাদের পিছনে ধাওয়া করে, সামনে সমুদ্র, পেছনে শত্রু। আল্লাহর আদেশে মুসা আলাইসাল্লাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। বনি ইসরায়েল নিরাপদে পার হলো। ফেরওয়ান ধাওয়া করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেলেন। তাওরাত ও ধৈর্যের শিক্ষা। পরে মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে গিয়ে তাওরাত গ্রহণ করেন। তার জীবন ছিল ধৈর্য,
তাওহীদ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের জন্য শিক্ষা। আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব জুলুমের পরিণতি ধ্বংস, সত্যর পথেই ধৈর্যের সফলতা। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি পথ খুলে দেন। এই কাহিনীটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শেয়ার করার মতো হলে অবশ্য অন্যকে শেয়ার করে নবীদের কাহিনীগুলো জানার সুযোগ করে দিন। এই কাহিনীগুলো আমাদেরকে শিক্ষা দেয় বিপদে কতটা ধৈর্য ধরতে হয়, আল্লাহর উপর ভরসা করতে হয়। কারণ ধৈর্য আর আল্লাহর উপর ভরসায় সমস্ত পথ খুলে দেয়। এটাই আমাদের জীবনের শিক্ষা। নবী রাসূলদের জীবনকে অনুসরণ করলে আমরা ধৈর্যশীল হতে পারি। এটাই আমাদের শিক্ষা জীবনে। তো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।